মৃত্যু মৃত্যু হচ্ছে সুসংবাদের বার্তাবাহক। মৃত্যুটা কি? সাধারণভাবে মৃত্যু সম্পর্কে আমরা কি বুঝি এবং তার বাস্তব পর্যন্ত পৌঁছতে হলে আমাদের সমাজে তার সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা জানা যথেষ্ট। যেমন যদি কারো আচানক হঠাৎ মৃত্যুর খবর আসে, তখন মানুষ অবাক হয়ে যায়, বলতে থাকে, আরে এটা কি করে সম্ভব হতে পারে? সে তো কালও আমার সঙ্গে কথা বলছে, কাল আমার সঙ্গে দেখা করলো, একদম ঠিকঠাক ছিল, তার কোনো অসুবিধা নাই। আরে সে কি করে মরতে পারে? হয়তো তোমার কোথায় ভুল হচ্ছে ভাই, সে মরতে পারে না। কারণ গতকাল সন্ধ্যার সময় তার সঙ্গে আমি গপ্পসপ্প করলাম, হাসি মজা করেছি, এবং তারপরের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল এক জায়গায় যাওয়ার। সে মরে যেতে পারে কি করে? তা হতে পারে না। তো ভাই, মৃত্যুকে কেউ স্বীকার করতে চায় না, কিন্তু যখন বাস্তব ঘটনা তার সামনে চলে আসে তখন তাকে স্বীকার করতে হয় যে না, সত্যি লোকটা মারা গিয়েছে, সে দুনিয়াতে নেই। এত মৃত্যুকে কেউ পছন্দ করে না যে কেউ মরে যাক। মৃত্যুর কথা শুনলেই মানুষের তখন মনের মধ্যে একটা কি আসে, একটা মানে কিরকম অপছন্দ অপছন্দ ভাব আসে আর কি। কেউ মানে পছন্দ করে না যে আমি মরে যাই বা কেউ মরে যাক। সবাই চায় দুনিয়াতে সবাই বেঁচে থাকুক। যদি সকাল সকাল কোনো না কোনো কারণে কারোর সামনে মৃত্যুর কথা উল্লেখ করা হয়, তখন মানুষ সেটা পছন্দ করে না। সে কি বলে, আরে ভাই, সকাল সকাল মৃত্যুর কথা বলে আমাদেরকে ভয় দেখাচ্ছ? তোমার যদি ভালো না লাগে তুমি অন্য কথা বলো, তুমি সকাল সকাল মৃত্যুর কথা কেন বলছো? যদি কেউ কোনো মানুষ, ভালো মানুষ, গাড়ি, বাস, ট্রেন, প্লেন ইত্যাদিতে ভ্রমণ করার আগে কাউকে যদি বলে, বন্ধুরা আপনারা সবাই বসে আছেন, এখনই আমাদের সফর শুরু হবে, এত দেখুন মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু কখন চলে আসবে আমাদের নিকট আমরা জানি না। হয়তো আমরা এটাও জানি না আমরা এই মাটিতে সহি সালামতে নামতে পারবো না মৃত্যুর শিকার হয়ে যাব, আমরা কিছুই জানি না। এত বন্ধুরা, আপনারা এই সফরের শুরুতে মসনুন দোয়াগুলো পড়ে নিন এবং সফরের মধ্যে নিজের জিহ্বাকে আল্লাহ তাআলা জিকির দ্বারা তরুতাজা রাখুন। যদি এই কথা কেউ বলে, সেটাকে পছন্দ করতে চাই না, তখনই দেখবেন মানুষ কেউ বলতে লাগবে, আরে ভাই, এই সফর করছি, সফর এখনো শুরু হয়নি, এখনো আমাদের ট্রেন বাস ছাড়ে নাই, আর আপনি এর মধ্যে মৃত্যু অথবা মরার কথা বলে আমাদেরকে ভয় দেখাচ্ছেন। এটা মৃত্যুর কথা কেউ পছন্দ করে না। এমনকি যারা বিছানায় পড়ে আছে, রোগী মানুষ, হ্যাঁ, তো তাদের সামনে মৃত্যুর কথা বলা হয় না। আর দ্বিতীয় কথা, তাদের এত রোগ, এত কঠিন রোগ, সেই রোগে জর্জরিত অবস্থায় তারা বেঁচে থাকতে চায়, তারা কেউ মরতে চায় না। এমনকি 80 বছরের কোনো বুড়ো মানুষকে যদি, এমন বুড়ো মানুষ যার একটা দুইটা ট্যাঙ্ক কবরে লটকে আছে, যে কোনো সময় মরে যাবে, তাকেও যদি আপনি বলেন, বাবাজি বয়স তো অনেক হয়েছে, এবার তো মৃত্যু মরতে হবে, তো আপনি কি মরতে চান? তখন দেখবেন সেও আপনাকে গালি দিয়ে বলবে, আরে মরে তোর মা মরক, মরে তো তোর বাপ মরক, আমি কেন মরবো? এই হচ্ছে ব্যাপার। তো মরতে কেউ চায় না। এটা কিসের জন্য, কেন এমন হয়? আর দেখবেন মৃত্যুর কথা শুনলেই আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের জ্ঞান বুদ্ধি সব স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, এবং আমাদের ভাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমাদের সবকিছু, আমাদের সুন্দর এই স্বপ্ন, আমাদের সুন্দর জীবন সবকিছু স্তব্ধ হয়ে যায়। হাসি খুশি জীবনটা মুহূর্তে দুঃখে পরিণত হয়ে যায়। তো
এই ব্যাপার, আমরা কেউ মরতে চাই না। এটা কেন, এটা কিসের জন্য হয়? এই জন্য যে আমরা জানি যে আমরা তো দুনিয়াতে খুব ভালো আছি, এই দুনিয়ার মধ্যে আমাদের কাছে সবকিছু আছে। আমাদের কি আছে? আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের এখানে আমাদের সুন্দর জীবন আছে, সবকিছু আছে এখানে। তারপর যদি মরে যাই, সেখানে কি থাকবে? এই একটা অন্ধকার কবর, সেখানে আলো নাই, বাতাস নাই, সেখানে কোন পরিবেশ নাই, সৌন্দর্যতা নাই, কিচ্ছু নাই সেখানে। তো সেখানে তো শুধু কি আছে? সেখানে আছে অন্ধকার। আর সেখানে আমাদেরকে এই অন্ধকারের মধ্যে আমরা চিরদিন থাকবো না, একদিন আমাদের অস্তিত্বটা পর্যন্ত বিলীন হয়ে যাবে। অর্থাৎ এই দেহটা সেখানে পোকাতে খেয়ে নিবে, পোকামাকড়ে খেয়ে নিবে, মাটিতে খেয়ে নিবে। তো একদিন আমাদের অস্তিত্ব কিছুই থাকবে না। অথচ এই দুনিয়ার মধ্যে আমাদের কাছে সবকিছু আছে, এখানে দৌলত আছে, সৌন্দর্যতা আছে, বন্ধু আছে, হ্যাঁ, প্রিয়তম আছে, ভাই আছে, বোন আছে, রঙিন পৃথিবী আছে, মৌজ মস্তি আছে, হ্যাঁ, তা আর যৌবনের মজা আছে, চোখের শীতলতা আছে এখানে, হ্যাঁ, আরো কত কি, চাঁদ সূর্য আছে, সবকিছু এখানে আছে। আর কবরে কি আছে? কবরে কিছুই নাই। তা এই জন্য কেউ আমরা মরতে চাই না। কিন্তু বাস্তব কথা কি বন্ধু? বাস্তব হলো এটা ওই একটা কল্পনা, যে কল্পনার কারণে আমাদেরকে মৃত্যু থেকে দূরে রাখা হয়। এই সমস্ত এই দুনিয়া যে বাহ্যিক যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো একটা এমন জিনিস, তার উপর আকর্ষিত হয়ে আমরা মৃত্যু থেকে দূরে থাকতে চাই, মৃত্যুকে আমরা পছন্দ করি না। কিন্তু যদি কাউকে বলা হয় যে তোমাকে এই দুনিয়া, যদি কাউকে বলা হয় যে তোমাকে এই দুনিয়া যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে এই দুনিয়া থেকে 100 গুণ বেশি উত্তম দুনিয়া দেওয়া হবে, এবং সেই দুনিয়াতে তুমি সারা জীবন থাকবে, এবং তোমাকে এমন সুন্দর সুন্দর জিনিস, পাহাড় পর্বত কত কি সেখানে থাকবে, আর যা চাবে সেখানে তা পাবে। হ্যাঁ, তোমার চোখ শীতল হয়ে যাবে, এমন জিনিস তোমাকে দেওয়া হবে। তুমি যদি এই দুনিয়া ছেড়ে দাও, তবে তোমাকে সেগুলো দেওয়া হবে। যদি এই কথা কাউকে যদি বলা হয়, তাহলে তার জবাব কি হবে? সে যদি সত্যিকারের ইমানদার হয়, আল্লাহর উপরে বিশ্বাস তার অটুট থাকে, যে হ্যাঁ, আল্লাহ যা ওয়াদা করেছেন তা অবশ্যই দিবেন। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমরা যদি আমার উপরে ঈমান নিয়ে আসো আর নেক আমল করো আর আমার পথে চলো, আমার সিরাতুল মুস্তাকিমে চলো, তাহলে আমি তোমাদেরকে এই দুনিয়ার বদলায় এমন দুনিয়া দিব, যে দুনিয়া এই দুনিয়া থেকে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে, এবং সেই দুনিয়া সুখ শান্তি এই দুনিয়া থেকে আরো বেশি বেশি হবে। এই দুনিয়া তো মৃত্যু আছে, সেখানে মৃত্যু থাকবে না। আর এই দুনিয়ার ফল যা খাও, কোনোটা মজা নয়, কিন্তু ওই দুনিয়ার সমস্ত ফল মজা হবে, একটা বেমজা হবে না। আর সেখানে তোমাদের জন্য আরো অসংখ্য এরকম আমি নিয়ামত রেখে দিয়েছি। তাহলে কি, তো এই কথা শোনার পর কোনো ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করবে? কখনো করবে না। বরং সে 1 মিনিটও এই দুনিয়াতে একটা নিঃশ্বাস নিতে চাইবে না। বরং সে চাইবে, সে আশা করবে এবং আফসোস করবে, হায় আফসোস, কখন আমার মৃত্যু আসবে, কখন আমি মৃত্যুর পেয়ালা পান করে এ দুনিয়া থেকে জান ছাড়িয়ে আমি আমার বাস্তব আসল দুনিয়াতে যাব, যেটাকে জান্নাত বলা হয়। তার জন্য সে সব সময় অপেক্ষা করবে এবং মৃত্যুর অপেক্ষা করে দিন গুনতে থাকবে সে। কারণ আমাদের এই কিছুদিনকার জীবন এটা কিছুই নয়, এই 60-70 বছরকার জীবন কিছুই নয়। এটা তো একটা নিঃশ্বাসের উপর আধারিত আমার জীবন। নিঃশ্বাস চললে জীবন চলছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবন বন্ধ হয়ে যাবে। এখানকার নিয়ামত এমন অফুরন্ত নয়, কেউ নিয়ামত পায় অল্প স্বল্প, আবার অনেকে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত থাকে, গরিব দুঃখী হয়ে জীবনযাপন করে। তাদের জীবনে দুঃখ কষ্ট
সব ভরে, জীবনটা ভরে যায়, মনের মধ্যে তাদের তৃপ্তি আসে না, কিছু পায় না, মন যা চায় তা পায় না, বড় এখানে দুঃখ কষ্ট পেরেশানি বদনাম, হ্যাঁ, অসফলতা, যা যে কাজে হাত দেয় সফল হয় না, ব্যবসা করতে গেলে ব্যবসা চলে না, অনেক রকমের তাদের জীবনে দুঃখ কষ্ট আসে। এইভাবে তারা এই জীবনকে কাটায়, কিন্তু শেষকালে তাদেরকেও এই জীবনকে ছাড়তে হয়। এই জীবন মায়ের চাই, ইচ্ছায় হোক বা অইচ্ছায় হোক, যেভাবে হোক, তাদেরকে এই জীবনের মায়া পরিত্যাগ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। অর্থাৎ মৃত্যু যখন আমাদের আসবেই, যে কোনো অবস্থায়, চাই আমরা চাই মৃত্যুকে অথবা না চাই, তাহলে আমরা মৃত্যুর নাম শুনে কেন এত ঘাবড়িয়ে যাই? কেন ঘাবড়িয়ে যাই? তার কারণ হচ্ছে, আসলে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে জীবনযাপন করেছি যে জীবনের মধ্যে কোনোদিন আমরা আল্লাহর ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। হ্যাঁ, এই সমস্ত না করার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা যখন মরবো, সেখানে আমাদের জন্য আযাব অপেক্ষা করছে, এই আযাব অপেক্ষা করছে। এটা আমরা মরলে সেখানে আমাদের আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আমরা মৃত্যুকে ভালোবাসি না, এই জন্য আমরা মৃত্যুকে ভালোবাসি না। তো বন্ধুরা, এই কথা মনে রাখবেন যে মৃত্যু হচ্ছে একটা সুসংবাদের বার্তাবাহক। মৃত্যু সুসংবাদের বার্তাবাহক, সে সুসংবাদ নিয়ে আসবে যদি আপনি আল্লাহওয়ালা হন, নামাজি হন, পরেজগার হন, দিনদার হন এবং আল্লাহর হুকুমত জীবনযাপন করেন। অর্থাৎ যারা আল্লাহর দিনের পর কায়েম রয়েছে, আল্লাহর দিনের হেফাজত করে এবং খাঁটি মুসলমান, তাদের জন্য মৃত্যু হয়েছে সুসংবাদের বার্তাবাহক। এটা তাদের কখনো মৃত্যুর কথা শুনলে, মৃত্যুর নাম শুনলে কখনো ঘাবড়ানো উচিত নয়, বরং এত খুশি হওয়া দরকার, এত খুশি হওয়া দরকার যে হ্যাঁ, মৃত্যুই আমার জান্নাতের নিকট করে দেওয়ার জিনিস। অর্থাৎ আমি মরলেই আমি জান্নাতে যাব, আমি পরকালে সুখে থাকবো, সারা জীবন সুখে থাকবো, সেখানে আমার দুঃখ কষ্ট কিছু হবে না। এটা মৃত্যু, এটা কিন্তু খারাপ জিনিস নয়, মৃত্যু হচ্ছে একটা খুব ভালো জিনিস। তো বন্ধুরা, এই মৃত্যুকে নিয়ে কোনোদিন ঘাবড়াবেন না, মৃত্যুকে কেউ অপছন্দ করবেন না, আর মৃত্যুর জন্য তৈরি হন, প্রস্তুতি নেন। আর সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে যে আপনি দিন দিন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করুন, 5 ওয়াক্ত নামাজ, রোজা এবং আরো জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং আপনার পাড়াপড়শির সঙ্গে ভালো ব্যবহার, সবাইকে ভালোবাসুন, নিজের পরিবারের সবাইকে ভালো রাখুন, সুখে রাখুন। এবারে আপনি আল্লাহর দিনের উপর অটুট থাকুন। এভাবে যখন থাকবেন আর এই অবস্থায় যখন মৃত্যু আসবে, আপনাকে মৃত্যু দুনিয়া থেকে তুলে সোজা জান্নাতে ভরে দিবে, আখিরাতে সুখের সাগরে ভাসিয়ে দিবে। তো এত মৃত্যু কোনো খারাপ জিনিস নয়। আপনারা সবাই মৃত্যুর জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আর সেটা কিভাবে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আর আমি এটা তুলে ধরছি, বদকারও কি জিন্দগি কা ইবরতনাক ইনজাম, এই একটা কিতাব আছে। এই কিতাবটা আমি উর্দু কিতাব, আমি এটা বাংলাতে তর্জমা করছি, ঠিক আছে বন্ধুরা? তা এই আমি তর্জমা করছি, মাত্র এটা ভূমিকা, আমি ভূমিকা বলছি। এটা বিশাল মোটা কিতাব, এইটা চলবে। যদি আপনাদেরকে ভালো লাগে কথাগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? আর আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এমন চ্যানেল কেউ কারো কাছে নাই, কেউ এরকম দিনী চ্যানেল কারো কাছে নাই। আজেবাজে কথা বলে, যাতা ফালতু কথা বলে, কিন্তু দিনের ইসলামের কথা কেউ বলে না। আমি ইনশাল্লাহ ইসলামকে তুলে ধরতে চাই আপনাদের সামনে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।